সরকার ঋণ করে ঘি খাওয়ার নীতি গ্রহণ করেছে এমন অভিযোগ তুলে বাজেট বাস্তবায়নের জন্য গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবি তুলেছেন এনসিপি সাংসদরা। ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সরকারের ঋণ নীতি, অর্থ পাচার এবং মোবাইল অপারেটরদের হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি জোরালোভাবে উঠে আসে। আর সরকারি দলের সাংসদরা বলছেন এই বাজেট গণমুখী। মানিক শিকদার রিপোর্ট। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৫তম দিন বেলা ১১টায় স্পিকারের সভাপতিত্বে আলোচনা শুরু হতেই মুখর হয়ে ওঠে সংসদ কক্ষ। নিজ নিজ এলাকার উন্নয়নের দাবির পাশাপাশি মূল বিতর্ক জমে ওঠে প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন যোগ্যতা নিয়ে। দেশের প্রান্তিক মানুষের জন্য কতটুকু কাজে লাগবে। বাজেট বাস্তবায়ন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে বিরোধী সারির নেতারা বলেন, জন আকাঙ্ক্ষা ও সংস্কার উপেক্ষা করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। আর প্রস্তাবিত বাজেটকে স্ববিরোধী আখ্যা দিয়ে সরকারের ঋণ নীতির কড়া সমালোচনা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন। সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, আইএমএফ এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল, সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে মাননীয় স্পিকার। মুক্তিযুদ্ধ ভাতার সাথে জুলাই যোদ্ধাদের ভাতার তুলনাকে তীব্র সমালোচনা করে হাওরের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান বিএনপির সাংসদ ফজলুর রহমান। যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, ৫ বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। দেশে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা। শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই ৪ কোটি টাকা ঘোষণা করে, কেন এখানে মাজার থাকবে? আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।